কতগুলো গাজর নিয়ে এসেছি। বলো তো এগুলো দিয়ে কি রান্না করব? এগুলো দিয়ে আজকে আমি রান্না করব গাজরের হালুয়া। চলো তাতেই রান্না করি। এই দেখো গাজর হালুয়ার জন্য আমি গাজর নিয়ে এসেছি, তারপর এই দেখো ঘি নিয়ে এসেছি, তারপর হচ্ছে দুধ নিয়ে এসেছি, তারপর হচ্ছে চিনি নিয়ে এসেছি। আজকে আমার মিষ্টি পুতুল আমাকে গাজর হালুয়া বানাতে বলেছে না, আমার তো বানাতেই হবে। এর জন্য আমি বিকালবেলা বসে গেলাম গাজরের হালুয়া বানাতে। প্রথমে কি করতে হবে জানো? প্রথমে একটা গাজর নিতে হবে, তারপর গাজরটা ছুলে নিতে হবে। চলো এখন ছুলে নেই। এই যে আমার পিলার দিয়ে ছুলে নিব। এই দেখো পিলার দিয়ে ছুলে নিচ্ছি। এই তো, তোমরা কিন্তু এটা দিয়ে কাটলে সাবধানে কাটবে, না হলে তোমাদের আবার হাত কেটে যেতে পারে। আমি একদম সাবধানে কাটছি। এই তো দেখো আমার গাজর ছুলা শেষ। এই দেখো কত সুন্দর করে গাজরটা ছুলে নিয়েছি। পিলারটা এখানে রেখে বলো তো এখন কি করতে হবে? এখন গাজরটা গ্রেট করতে হবে। চলো গ্রেট করে নিই। তার আগে আমার আবার জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখো গাজরের খোসা পড়ে কি হয়েছে। এই দেখো সব খোসাগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিব, গাছে পুষতে হবে। এই যে এইটাতে দেখো গাছগুলো আমি কিছুদিন আগেই লাগিয়েছি। দেখো কতটুকু বড় হয়ে গিয়েছে, আরো বড় হয়ে যাবে। তারপর এটাতে সুন্দর সুন্দর কালারিং ফুল ফুটবে, তারপর দেখতে জায়গাটা আরো সুন্দর লাগবে। এখন গাজরটা গ্রেট করতে হবে। গাজরটা আমি গ্রেট করে ফেলবো একদম ম্যাজিক দিয়ে। চলো ম্যাজিক দিয়ে আমি গাজরটা গ্রেট করে ফেলি। গিলি 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 চু, দেখো কত সুন্দর গ্রেট হয়ে গিয়েছে। আমি কিন্তু ম্যাজিক জানি, এর জন্য কিন্তু আমি গাজরটা গ্রেট করতে পেরেছি ম্যাজিক দিয়ে। চলো এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই। এই হলুদ কড়াইটাতে আমি আজকে গাজরের হালুয়া রান্না করব। এই তো কড়াইটা বসিয়ে দিলাম। দেখি একটু কড়াইটা গরম হোক, বাড়িয়ে দিই জলটা। এই তো বাড়িয়ে দিয়েছি। মনে হয় কড়াইটা গরম হয়ে গেছে। দেখি তো, হ্যাঁ গরম হয়ে গেছে বাবা। প্রথমে আগে ঘিটা দিয়ে দিতে হবে। এই তো দেখো ঘি এনেছি, ঘিটা দিয়ে দিলাম। এখন ঘিটা একটু গরম করতে হবে। এই তো আমার ঘি একদম মেল্ট করা শেষ। এখন আমি দিয়ে দিব গাজর। এই তো গাজর দিয়ে দিচ্ছি, সবগুলোই গাজর দিতে হবে। এই তো গাজর দেওয়া শেষ। এখন একটু নাড়াচাড়া দিতে হবে। এই দেখো নাড়াচাড়া দিচ্ছি, গ্যাসের জালটা একটু কমিয়ে দিই। একটু কমিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিতে হবে, গাজরটা একটু সেদ্ধ হবে। এই তো ঢেকে দিলাম, গাজরটা একটু সেদ্ধ হোক। এখন একটু ঢাকনাটা খুলে দেখি গাজরটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ আমার গাজরটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার ভিতর দুধ দিয়ে দিতে হবে। পুরোটা দুধই আমি ঢেলে দিব। এই তো পুরোটা দুধ ঢেলে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিতে হবে। দুধটা দিলাম কারণ হালুয়াটা খেতে অনেক মজা লাগবে আর ভালো করে সেদ্ধ হবে। এখন একটু ঢেকে দিই। A few moments later. অনেকক্ষণ তো হয়েছে, মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে দেখি তো। হ্যাঁ গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এটার ভিতর এখন চিনি দিতে হবে। আমি কিন্তু অল্প চিনি দিব, পরিমাণ মতো। এই তো চিনি গুঁড়ো ঢেলে দিলাম। এই তো এখন নাড়াচাড়া দিতে হবে। একটু পরে আমার গাজরের হালুয়া হয়ে যাবে। আমি অল্প চিনি দিয়েছি কারণ আমি এত মিষ্টি খেতে পছন্দ করি না। তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে বেশি চিনি দিও। আমি কম মিষ্টি খাই, এর জন্য কম চিনি দিলাম। এখন একটু ঢেকে দেই, একটু পরে আমার গাজরের হালুয়া হয়ে যাবে। দেখি তো আমার হালুয়া হয়েছে নাকি। এই তো আমার গাজরের হালুয়া হয়ে গিয়েছে। এখন নামিয়ে ফেলি। এই তো নামিয়ে ফেললাম। এই তো আমার প্লেটটা এখন বেড়ে নিব। এই তো সব বেড়ে দিলাম কারণ আমার সব পুতুল খাবে। দেখো বন্ধুরা আমার গাজরের হালুয়া রেডি। এখন গাজরের হালুয়ার পর আমি একটু বাদাম দেব। এই দেখো কাঠবাদাম, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। আমার কাছে কাজু বাদাম নাই, এর জন্য আমি কাঠবাদাম দিলাম। দেখো তো এখন গাজরের হালুয়াটা কেমন লাগছে, অনেক সুন্দর লাগছে না? এখন আমি আমাদের পুতুলদের দেই। নে মিষ্টি, তুই আগে খেয়ে দেখ কেমন হয়েছে। তোর জন্য আমি রান্না করেছি। এই নে। অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। দাঁড়া আমি বাকি পুতুলদের খাইয়ে আসি। এই নে তোরাও খেয়ে দেখ।
অনেক মজা। এই নে তুইও খা। আমার সব পুতুলরাই খেয়ে ফেলেছে, এখন আমি একটু খেয়ে দেখি। আসলেই তো অনেক মজা হয়েছে।